আজ আমি দেখাবো কিভাবে শপিফাই স্টোরের সাথে ডোমেন নেম কানেক্ট করবেন। তো প্রথমে শপিফাই স্টোরটিকে লগ ইন করতে হবে। এরপর ডোমেন কেনার জন্য নেমচিপ সাইডে চলে যাবেন। এই সাইডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে পেয়ে যাবেন। তো এবার এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেখুন বাঁদিকের ওপরে সাইন আপ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ইউজার নেম দিয়ে দেবেন। তো আমি এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। এবার এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেমটা লিখে দেবেন, এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন। এরপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো দেখুন নেমচিপ অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এরপর এখান থেকে একটা ডোমেন নেম পারচেস করতে হবে। তো আপনি যে নামে ডোমেন কিনতে চান সেই নামটা এখানে টাইপ করবেন, করে সার্চ করবেন। তো দেখুন আপনি যে নামে ডোমেন কিনতে চান সেই নামটা এখানে এন্টার করার পরেই বিভিন্ন ধরনের ডোমেন নেম এখানে শো করবে। তো আপনি যে ডোমেন নেমটা পারচেস করতে চান সেই ডোমেন নেমের পাশে যে অ্যাড টু কার্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে এই ডোমেনটা পারচেস করতে চাইছি, সেহেতু এই যে অ্যাড টু কার্ট লেখা আছে এখানে ক্লিক করছি। তো দেখুন এই ডোমেনটার দাম পড়বে 96 টাকা 85 পয়সা। তো এরপরে দেখুন এই যে ভিউ আইটেম লেখা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন 1 বছরের জন্য, 2 বছরের জন্য, এমনকি 10 বছরের জন্যও ডোমেন পারচেস করতে পারবেন। তো আমি 1 বছরের জন্য করব বলে 1 বছর 1 ইয়ার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করলাম। এরপরে এই যে চেক আউট লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে সাব টোটাল দেখাচ্ছে 96 টাকা 85 পয়সা। তো আপনার যদি কোনো প্রোমো কোড থেকে থাকে যেটা ব্যবহার করলে ডিসকাউন্ট পাওয়া যাবে, তাহলে এখানে সেটা এন্ট্রি করে অ্যাপ্লাই করবেন। তো এরপরে যে কনফার্ম অর্ডার লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দেবেন। এখানে সব ডিটেলস ফিল আপ করার পর আপনি যে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করবেন। এবার এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এবং আপনার কার্ডের ডিটেলসটা দিয়ে দেবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করে ডোমেনটি পারচেস করে নেবেন। এরপর ডোমেন লিস্টে ক্লিক করলেই আপনি যে ডোমেনটি পারচেস করলেন সেটা শো হবে। তো দেখুন ডোমেনটি শো হচ্ছে। তো এরপর এই যে ম্যানেজ লেখা আছে এখানে ক্লিক করবেন। এবার অ্যাডভান্স ডিএনএসে ক্লিক করতে হবে। এবার শপিফাই স্টোরে যে এ রেকর্ড এবং সিনেম রেকর্ডের কোড পাবেন সেই কোড এখানে অ্যাড করতে হবে। তো এই জন্য আপনাকে চলে যেতে হবে শপিফাই স্টোরে। এবার সেটিংসে ক্লিক করতে হবে। এবারে ডোমেনস লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এবার কানেক্ট এক্সিস্টিং ডোমেনের উপর ক্লিক করতে হবে।
এবার এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এবার ভেরিফাই কানেকশনে ক্লিক করবেন। এবারে দেখুন এখানে এ রেকর্ড এবং সিনেম রেকর্ডের কোড রয়েছে। তো এই কোডগুলো নেমচিপ অ্যাকাউন্টে বসাতে হবে। এবারে এ রেকর্ডের এই কোডটা কপি করবেন, করে চলে যাবেন নেমচিপ অ্যাকাউন্টে। এবার দেখুন যে অ্যাড নিউ রেকর্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন, করে এ রেকর্ডের জায়গায় এখানে দিয়ে দেবেন কপি করে। এরপর এখানে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তাই এখানে রিকোয়ার্ড ভ্যালু এটা কপি করবেন, করে এইখানটায় পেস্ট করে দেবেন। এরপর এখানে যে টিক চিহ্ন আছে এর উপর ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তাহলে এই রেকর্ডটা সেভ হয়ে গেল। এরপর দেখুন এই যে সিনেম আছে এটা কপি করে নেবেন। এরপরে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করবেন, করে এখানে সিনেমটা সিলেক্ট করবেন, এখানে কপি করে দেবেন। এরপরে এর পরের যে অংশটুকু রয়েছে রিকোয়ার্ড ভ্যালু এটা কপি করবেন, করে এখানে পেস্ট করে দেবেন। এবার টিক চিহ্নের উপর ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো দেখুন এ রেকর্ড আর সিনেম রেকর্ডটা অ্যাড হয়ে গেল। এরপর শপিফাই স্টোরে যাবেন, এরপর অ্যাড ডোমেনে ক্লিক করবেন। তো দেখুন ডোমেনটা অ্যাড হয়ে গেছে। এবার গুগলে গিয়ে চেক করে দেখব যে সাইটটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো দেখুন সাইটটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।